গুড মর্নিং। আজকে শুভ নবমী। আমরা এখন আছি ঋষিকেশের পরমার্থ নিকেতন থেকে। এখন বাজে 9:15। আমরা বেরোচ্ছি, ব্রেকফাস্ট করে ঋষিকেশের কিছু সাইট সিন করবো। আমাদের প্ল্যান ছিল আজকে হরিদ্বারেরও সাইট সিন করার, কিন্তু কিছু প্রবলেম হওয়ায় আমরা হরিদ্বারটা ক্যান্সেল করেছি। আপাতত ঋষিকেশের কিছু সাইট সিন করবো। বেশ কিছু মন্দির টন্দির আছে যেগুলো দেখব। তো চলুন, এখন আমরা ওই পরমার্থ নিকেতন থেকে বেরিয়ে যে রেস্টুরেন্টে আমরা এখন খাচ্ছি, কালকেও খেয়েছি, লাঞ্চ করেছি, ব্রেকফাস্ট করেছি, ডিনারও করেছি, সেখান থেকে আজকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। আমরা এখন বেরোচ্ছি ঋষিকেশের সাইট সিন করব বলে। তো আমরা আছি গঙ্গা ব্লকে, এবং গঙ্গা ব্লকের অপোজিটেই হচ্ছে এনাদের হাভন কুণ্ডের জায়গা। আজ সকালে বেশ বড়সড় রকম হাভন হয়েছে, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই হাভনটা পুরো দেখেছি। তো আমি সেই হাভনের কিছু ক্লিপিংস এখানে অ্যাড করে দিলাম। এখানে কোনো একটা কিছু হাওয়ান টাওয়ান চলছে। পরমার্থ নিকেতনের অপোজিটে একটা গুরুকুল আছে, তবে সেটা পরমার্থ নিকেতনেরই গুরুকুল কিনা সেটা আমি জানি না। তো এখানে বাচ্চারা পড়াশুনো করছে, হয়তো এটা গুরুকুলেরই সেই সব বাচ্চারা। আমরা এখন যাচ্ছি রামঝুলাতে। রামঝুলা ক্রস করে ওই পারে আমাদের টোটো দাদা থাকবে, সেই অটো ধরে আমরা এখন যাব, তারপর ঋষিকেশের সাইট সিন করব। গতকালকের ভিডিওতেও দেখেছি ঋষিকেশে কিন্তু হনুমানের উপদ্রব ভীষণ বেশি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানুষরাই কিন্তু ওদেরকে বেশি জ্বালাতন করি, তাই জন্যই ওরা মানুষকে অ্যাটাক করে। দেখুন ওরা কি সুন্দর নিজেদের মতো আছে, থাক না, ওদের হাত পা লেজ ধরে টানার কী দরকার আমি তো বুঝি না। আমরা এখন ক্রস করছি রামঝুলা। রামঝুলা ক্রস করে ওপারে গেলে একটা মার্কেট পড়ে, ছোটো মতো মার্কেট। আর মার্কেট ক্রস করে তারপর আছে ওদের টোটো এবং ট্যাক্সি স্ট্যান্ড। সেই ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আমরা অটো ধরবো, আর সেই অটো করে আজকে আমরা ঋষিকেশের সাইট সিন করব। আমরা রামঝুলা ক্রস করে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ওখানে অটোর দাদাকে ফোন করলাম, বললো ওখানেই দাঁড়িয়ে আছে। তো এই রাস্তাটায় পুরোটা চারিদিকে বিভিন্ন রকম দোকান, জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ, বিভিন্ন রকম এরকম ধরনের গিফট আইটেম। এখানে মোটামুটি 300 মিটার গেলে তবে অটো স্ট্যান্ড। অটো দাদার সাথে আগের দিন রাত্রিবেলায় কথা বলে রেখেছিলাম, রেট ফিক্সও হয়েছিল, তাই আর অটো স্ট্যান্ডে গিয়ে নতুন করে বার্গেন করিনি। এখন আমরা যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশন তিরুপতি বালাজি মন্দিরের দিকে। আমরা এখন দাঁড়িয়ে আছি তিরুপতি বালাজি মন্দিরের সামনে। তো এইবার আমরা মন্দিরে প্রবেশ করব। তিরুপতি বালাজি মন্দিরের ভেতরে ক্যামেরা নট অ্যালাউড, তাই আমি যতটুকু ভিডিও করেছি সেটা বাইরে থেকেই করেছি। মন্দিরের ভেতরের ভিডিও আমি এখানে দেখাতে পারলাম না। হ্যাঁ, আচ্ছা। তিরুপতি বালাজি মন্দির ঘুরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ত্রিবেণী ঘাট। ত্রিবেণী ঘাটের সামনেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানে আমরা আমাদের অটো পার্কিং করে আমরা এখন ঢুকছি ত্রিবেণী ঘাটে। ত্রিবেণী ঘাটটা মোটামুটি পড়ে ওল্ড ঋষিকেশের দিকে। যদি আপনারা ঋষিকেশের মানে পুরনো ঋষিকেশের কালচার জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে কোনো একটা দিন সন্ধেবেলায় এই ত্রিবেণী ঘাটের দিকে। ত্রিবেণী ঘাটের কাছে এলে আপনার ওল্ড ঋষিকেশ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। ত্রিবেণী ঘাটে এসেও দেখলাম গঙ্গাকে ছোট্ট করে বাঁধার চেষ্টা করা হয়েছে।
এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন মাটি দিয়ে এখানে গঙ্গাকে কিছুটা পোর্শন উঁচু করা হয়েছে, যাতে এই পোর্শনে লোকে স্নান করতে পারে। আজকে যেহেতু নবমী, তো দেখলাম ত্রিবেণী ঘাটে মাতা রানীর পুজো করা হয়েছে। একটা ছোট্ট মতো প্যান্ডেল, কোনো আড়ম্বর নেই, খুব সাধারণভাবে পুজো করা হয়েছে। তো আমরা এই মাতা রানীর দর্শনও করেছিলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি ঋষিকুণ্ড রঘুনাথজি টেম্পলের সামনে। এখানে একটা শনি মন্দিরও আছে এবং মাতা রানীর মন্দিরও আছে। এটা হচ্ছে ঋষিকুণ্ড আর এইটা হচ্ছে রঘুনাথজি মহারাজের টেম্পল, যেটা এখন বন্ধ আছে। এই যে মাঝে ছোট্ট জলাশয়, এটা হচ্ছে ঋষিকুণ্ড। আমরা এই ঋষিকুণ্ডের চারিদিকে যে সিঁড়ি আছে, সেই সিঁড়ি বরাবর প্রদক্ষিণ করেছিলাম। আচ্ছা, এই যে ঋষিকুণ্ডের জল, এখানে প্রচুর মাছ আছে। আমি দেখতে পাচ্ছি মাছ, কিন্তু ক্যামেরা বোধহয় ধরতে পারছে না। প্রচুর মাছ আছে এখানে। এই দেখুন একটা মাছ, বড় সাইজের মাছ। আরে বাস, মাছটা জলের নিচে নেমে গেল। ঋষিকুণ্ড রঘুনাথজির মন্দিরের সামনে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আসি শনি মন্দিরের সামনে। সেখানে শনিদেবের পুজো করি, তারই কিছু ক্লিপিংস এখানে আমি অ্যাড করে দিলাম। যেহেতু নবরাত্রি ছিল, তাই শনিদেবের পুজো কমপ্লিট করে আমরা মাতা রানীর সামনেও প্রদীপ জ্বালাই। সেই ভিডিও এখানে অ্যাটাচ করে দিলাম। পুজো অর্চনা সব কমপ্লিট করে আমরা এসে বসি ত্রিবেণী ঘাটে। বেশ কিছুটা সময় কাটাই ত্রিবেণী ঘাটে। আমরা এখন দাঁড়িয়ে আছি ভরত মন্দিরে। ভরত মন্দির একটু আগেই খুললো, তো আমরা এসছি এখন ভরত মন্দির দেখতে। এখানে একটা মিউজিয়ামও আছে, দেখি ঢুকতে পারি কি না। এটা গেট মন্দিরের, এখন ক্লোজ আছে, খুলবে একটু পরে হয়তো। এটা মিউজিয়াম আর এই হচ্ছে মন্দির চত্বর। ভরত মন্দিরের মিউজিয়ামটা খুব ছোট্ট একটা মিউজিয়াম, তো সেখানে অল্প কিছু ভিডিও আমি করেছিলাম, তো সেই ক্লিপিংসও এখানে আমি অ্যাড করে দিলাম। ভরত মন্দিরেও মোবাইল ফোন নট অ্যালাউড, তাই জন্যে ভিডিও আমি ভেতরে কিছু করতে পারিনি, তাই এইখানেই আমার ভিডিও এখানে স্টপ করতে হলো। ভরত মন্দির দেখা কমপ্লিট করে এবং ভরত মন্দিরে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে চলি পরমার্থ নিকেতনের দিকে। এই যে নদীটা দেখছেন একদম শুকিয়ে গেছে,
তো জানতে পারলাম স্থানীয় ভাষায় এই নদীটিকে সুখা নদী বলে। পুরো নদীটাই শুকিয়ে গেছে, শুধু নদীর একটা ছোট্ট জলধারা নদীর পাশে সাইড দিয়ে নালার মতো প্রবাহিত হয়েছে। দুপুরে আমরা লাঞ্চ কমপ্লিট করে ফিরে এসেছি পরমার্থ নিকেতনে। বসে আছি, এখন একটু রেস্ট নিচ্ছি, একটু পরে আবার বেরোবো ঘুরতে। এর আগের দিন গঙ্গা আরতি দেখেছি সাইড থেকে, ঘুরতে বেরিয়েছিলাম, ফিরে আসতে দেরি করেছি, মাঝখানে আর জায়গা পাইনি। তো আজকে আমরা ওই জন্যে প্ল্যানে ছিলাম যে প্রথম থেকে গঙ্গা আরতিটা মাঝখানে বসে দেখব। তাই ঋষিকেশে সাইট সিন করে ফিরে এসে আর আমরা কোথাও বেরোইনি, বরং ওয়েট করছিলাম যে কখন গঙ্গা আরতি শুরু হবে আর আমরা সবার আগে গিয়ে মাঝখানে বসার জায়গাটা পাবো। এরপর নির্দিষ্ট সময় মতো গুরুজি এলেন এবং গুরুজি আসার সাথে সাথেই সবাই উঠে দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। প্রত্যেক দিনের মতো সেই দিনকেও গুরুজি তার নিজের গলায় কয়েকটি গানও গেয়েছিলেন। তার একটি ছোট্ট ভিডিও এখানে তুলে ধরলাম। তারপর নির্দিষ্ট সময় মতো গঙ্গা আরতিও শুরু হলো। গঙ্গা আরতি হওয়ার পর যে ধুনিতে গঙ্গা আরতি হয়েছে সেই ধুনির থেকে তাপ আমরা মাথায় ঠেকিয়ে নিই। তারপর গঙ্গার ধারে বসেই আরও কিছুটা সময় কাটাই। 9টা নাগাদ বাইরেই ডিনার করে পরমার্থ নিকেতনে ফিরে যাই। আগামীকালের প্ল্যান নীলকণ্ঠ মহাদেব এক্সপ্লোর করব। সেই পর্ব দেখতে হলে সঙ্গে থাকতে হবে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের।